বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্কারস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি তিত করলা আর আলু দিয়ে একটা তিত করলা ভাজার একটা রেসিপি শেয়ার করব। এই তিত করলা ভাজাটা আমি কিভাবে করছি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে আমি তিত করলাগুলোকে কেটে রেডি করে নিব, পাতলা পাতলা স্লাইস করে। আলুগুলোকে একই সাইজের করে কেটে নিব। কাটার পর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কেটে নিয়েছি, তারপরে কি করতে হবে সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব ইনশাল্লাহ। আমি এগুলো রেডি করে নিই কেটে। এই তো আমি এরকম পাতলা করে আলুগুলোকে টুকরো করে নিয়েছি। তিত করলাগুলোকেও পাতলা করে কেটে ধুয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু হলুদের গুঁড়া, দিচ্ছি একটু ম্যাজিক মশলা। এটা একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে পছন্দ না হলে স্কিপ করবেন। দিলে কিন্তু খুবই স্বাদ হয়। প্রায় 1 প্যাকেট দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নিব। কোনো মশলা দিতে হবে না। বাচ্চাদের তো খুবই পছন্দের একটা তিত করলা ভাজার রেসিপি। এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি রান্নার তেল। এবার এভাবে আস্তে আস্তে ভাজা হবে। আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। এই তো মাঝখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আরেকটা জিনিস অ্যাড করব, জাস্ট এক চামচ চিনি দিচ্ছি। তিত করলার তিতাটা একটু কমে যাবে। যারা পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করবে। বাচ্চাদের থেকে যেন তিতাটা একটু কম লাগে সেজন্য আমি চিনিটা দিয়েছি।
এই তো হয়ে গেছে আমার মুচমুচে তিত করলা ভাজা। একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো এই আলু ভাজাটা আর তিত করলা ভাজাটা কিন্তু খুবই মজা হয়। একটু আপনাদের সাথে আমি শেয়ার করি, এই যে এই ভাজাটার মধ্যে তেল একদম রয়ে গেছে, দেখেন এই তেলের মধ্যে আমি ভেজে তুলে নিয়েছি। কতটা শুকনা, কম তেল চুপসে নিয়েছে। এই তো হয়ে গেল আমার তিত করলা দিয়ে আলুর মুচমুচে ভাজা। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আমার এই আলু দিয়ে তিত করলা ভাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক, একটা শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।